এরপর প্রশ্ন হলো, আমরা জানি সব রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, কি আমল করলে আমার ভাগ্যে আল্লাহ তাআলা ভালো কিছু লিখে দিবেন? প্রিয় দর্শক, শবে বরাতে বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ করার কথাটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সূরা দোখান থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে থাকেন। আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হচ্ছে সে রাতেই গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো ধার্য হয়ে থাকে। বিধায় একজন মুসলমান তিনি লাইলাতুল কদরে তার নসিব ভালো কিছু যেন হয় সেজন্য তিনি সচেষ্ট থাকবেন। এর বাইরে শবে বরাত বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে সারা বছরের, এই মর্মে হাদিস থাকলেও সেটি বিশুদ্ধ নয়। এরপর কথা হলো যে আমাদের ভাগ্যে বা আমাদের কপালে যেন ভালো কিছু লেখা হয়, তাকদিরে ভালো কিছু লেখা হয়, তার জন্য আমরা কি করব? উত্তর হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করবেন। ঈমান এবং তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা এমনিতেই তার জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করলেন, সকালে কাজ শুরু করলেন, সকালে ঘুমিয়ে না থাকলেন, এগুলো জীবনে বরকত এনে দেয়, আপনার জীবনে কল্যাণ অনেককে বেশি আপনাদেরকে এনে দিবে, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এনে দিবে। সেজন্য সেই কাজগুলো আমরা করতে পারি। এর মাধ্যমে, এর পাশাপাশি দান সাদকার মাধ্যমে মানুষের জীবনে বরকত আসে, উপার্জনে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চললে, যে কোনো কাজ করবেন সর্বোচ্চতম উপায় আপনি করবেন, আন্তরিকতার সাথে করবেন, এগুলো সবগুলো আমাদের জীবনে বরকত নিয়ে আসে এবং প্রাচুর্য নিয়ে আসে, আমাদের নসিবে ভালো কিছু আসবে এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা মাঝামাঝি চলে এসেছি, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন।